আমরা কোনোদিন শুনি নাই যে ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে অনুমতি লাগে। এখন কিছু কিছু লোক নাদুস নদুস চেহারা আর তেল তেলে কিছু ভাব নিয়ে একটু ভাবসাব নিয়ে আমাদের কাছে আসো, পারমিশন দেওয়া লাগবে। এই ছেলেগুলো, যুবক তরুণ ছেলেগুলো এত কষ্ট করে করে এক একটা মাহফিলের অ্যারেঞ্জ করে, আর এই ভাবসাব বলা লোকগুলা কিছুক্ষণ এই দুয়ারে কিছুক্ষণ ওই দুয়ারে শুধু ঘুরঘুর করে মানুষকে কষ্ট দেয়, এখানে পাঠায় ওখানে পাঠায়। অবশ্যই এই ধরনের আল্লাহর কুতুব কুমিল্লাতে নাই, আছে মানে আরো বেশি আছে। আমরা কার? হ্যাঁ, আসতে বললেন কেন? আমরা কার? জমিনটা কার? কোরআন কার? আমাদের পরিচয় আমরা আল্লাহর কি, নাকি আল্লাহর কাছ থেকে জমিনের মালিকানা নিয়ে আসছেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, এই জন্য গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই। তুমি কে? তোমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে। এই ক্ষেত্রে যারা ভাবসাব নিয়ে পারমিশন করে করে আপনাদেরকে এই দুয়ার আর ওই দুয়ারে হাঁটানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে, যুবক তরুণ ভাইয়েরা, আপনারাও এই যুগের নব্য আবু জেহেলদের বিরুদ্ধে অমরের ভূমিকায় দাঁড়িয়ে স্যান্ডেলটা খুলে, এদের জুতার স্যান্ডেলটা খুলে গালে গালে লাগাই দিবেন। এত ভাবসাব কেন তোমার? আল্লাহর সন্দেহে এদের রক্তে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। বলে কোরআন প্রচারে আপনার এত কাতুকুতু কেন? কোরআন প্রচারে তো কাতুকুতু লাগতো আবু জেহেলের, আপনার কাতুকুতু কেন? ওই দিন এক মাহফিলে গেলাম ফেনীতে। আমি উঠার আগে একজন আলেম বক্তব্য রাখছেন, তো শ্রোতারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। একজন দেখলাম এরকম করে, আমি আবার স্ট্রেট ফরওয়ার্ড, আমাকে যারা চিনেন আপনারা জানেন আমি যা বলার সব সামনাসামনি বলি, লুকাই লুকাই কিছু বলি না। তা আমি বললাম, কি আপনার কি হঠাৎ করে কাতুকুতু উঠলো নাকি? আপনি এমন এমন করে কেন? ভাই হুজুর সমস্যা আছে। কি আছে? বললাম এরা তো আল্লাহু আকবার বললো, এখানে সমস্যার কি? কয় সমস্যা আছে। আমি বললাম এই আল্লাহু আকবার শোনার পরে তো সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল আবু জেহেলের। তো আল্লাহু আকবার পরে, আল্লাহু আকবার বলার পরে কারো যদি সমস্যা সৃষ্টি হয়, বুঝতে হবে এর ভিতরে আবু জেহেলের কিছু ভাইরাস টাইরাস মনে হয় আছে। আল্লাহু আকবার শোনার পরে আপনার এরকম 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 হইল কেন? এরকম কিছু মানুষ কি আপনাদের কুমিল্লাতে আছে নাকি? এটি খুব চেতনার একটি স্লোগান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? খুব গরম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স তখন ছিল মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক। ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? এখনো কেন গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর গোপনে গোপনে কিছু করবে না, ওমর যা করার সব সামনাসামনি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাইছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ওমর যে ইসলাম কবুল করেছে এটা সবাই জানা দরকার, আর ওমরের জজবাটাও সবাই নিজের চোখে দেখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। এখন যাদেরকে নিয়ে মিছিল এর উদ্দেশ্যে বের হবেন, ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা তখন কম ছিল না বেশি ছিল? শুধু যে কম তা নয়, অত্যন্ত কম ছিল। গুটি কয়েক লোক তখন ইসলাম কবুল করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গুটি কয়েক ইসলাম কবুল করা লোকদের লাইন ধরালেন, মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে মিছিলের সামনের কাতারে দাঁড়িয়ে ইসলামের বীর দুই সিপাহসালার নেতৃত্ব দিলেন, একজন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর অন্য প্রান্তে দাঁড়ালেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্লোগান ওঠালেন, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের আওয়াজের মতো আওয়াজ হইছে? লিল্লাহি তাকবীর। এই যে আপনারা যেমন আল্লাহু আকবার বললেন, গুটি কয়েক লোক যারা ইসলাম কবুল করেছিল ওমর স্লোগান ধরলেন আর সবাই বলল আল্লাহু আকবার। আবু জেহেলের কানে এই আওয়াজ গেল। আবু জেহেল বলল, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় এরকম নতুন স্লোগান কারা বের করে? কাদের এত বড় সাহস? বের হয়ে দেখো তো। একজন বের হয়ে খবর নিয়ে এসে বলে, স্যার ঘটনা তো খারাপ। কয় কি হয়েছে? কয় আমাগো দলের লোক এখন তাদের দলে চলে গিয়েছে। মানে? কয় ওমর তো দেখা যায় ওখানে সামনে নেতৃত্ব দিচ্ছে। আবু জেহেল কয় এটা তো আমার বিশ্বাস হয় না। এবার আবু জেহেল বের হয়ে নিজের চোখে দেখলো, সত্যি সত্যি তো সামনে ওমরকে দেখা যাচ্ছে। যারা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল এদেরকে বললো, এই থামো, কোথায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছ? দেখো না সামনে কে, সামনে কে। কেউ যদি তার বিবিকে বিধবা বানাতে চাও, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, সন্তানগুলোকে এতিম বানাতে চাও, তাহলে ওমরের সামনে যাও, কারণ ওমর কথা বলে পড়ে মাইর দেয়। আমার ভাইরা, যখন চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক সেই সময়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। এক ওমর আল্লাহু আকবারের স্লোগান বের করে কাফের মুশরিকদের কলিজার মধ্যে তিনি আঘাত এনেছিলেন। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। পৃথিবীতে মুসলমানরা আজ ফুটবলে পরিণত হয়ে চতুর্দিক থেকে শুধু লাথি খাচ্ছে। গোটা পৃথিবী মুসলমানদের কাছে পদানত ছিল, সেই মুসলমানরা আজ অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যোগ্য উত্তরসূরি, যোগ্য কাণ্ডারি মুসলিম উম্মাহ যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, গোটা দুনিয়ার মুসলমানদের চরম এই দুর্দিনে, মুসলমানদের চরম এই সংকটাপন্ন অবস্থায় অধপতিত মুসলমান এই জাতিকে যদি অধপতনের অতল তলদেশ থেকে আমরা উত্তরণ করতে চাই, প্রত্যেকটি যুবক এবং তরুণ ভাইদেরকে ওমরের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা দুনিয়ার কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের মুখের সামনে যদি আপনারা আল্লাহু আকবারের স্লোগান উঠাতে পারেন, দেখবেন গোটা দুনিয়ার কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। খুব আফসোস করে বলতে হচ্ছে, গোটা পৃথিবীতে আজ মুসলমানদের উপরে, ইসলামপন্থী লোকদের উপরে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা একজোট হয়ে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছে। এখন তো মুসলমানদের জনপদে কোরআনের কথাও ঠিক মতো বলা যায় না। কিছু লোক এখন বের হয়েছে, খুব ভাবসাব বলা লোক, এমন একটা ভাবসাব, আমার কাছে আসো, পারমিশন লাগবে, আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম আমরা কোনোদিন শুনি নাই যে ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে অনুমতি লাগে। এখন কিছু কিছু লোক নাদুস নদুস চেহারা আর তেল তেলে কিছু ভাব নিয়ে, একটু ভাবসাব নিয়ে আমাদের কাছে আসো, পারমিশন দেওয়া লাগবে। এই ছেলেগুলো, যুবক তরুণ ছেলেগুলো এত কষ্ট করে করে এক একটা মাহফিলের অ্যারেঞ্জ করে, আর এই ভাবসাব বলা লোকগুলা কিছুক্ষণ এই দুয়ারে, কিছুক্ষণ ওই দুয়ারে শুধু ঘুরঘুর করে মানুষকে কষ্ট দেয়, এখানে পাঠায় ওখানে পাঠায়। অবশ্যই এই ধরনের আল্লাহর কুতুব কুমিল্লাতে নাই, আছে মানে আরো বেশি আছে।
আমরা কার? হ্যাঁ, আসতে বললেন কেন? আমরা কার? জমিনটা কার? কোরআন কার? আমাদের পরিচয় আমরা আল্লাহর কি? নাকি আল্লাহর কাছ থেকে জমিনের মালিকানা নিয়ে আসছেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, এই জন্য গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই। তুমি কে? তোমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে। এই ক্ষেত্রে যারা ভাবসাব নিয়ে পারমিশন করে করে আপনাদেরকে এই দুয়ার আর ওই দুয়ারে হাঁটানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে, যুবক তরুণ ভাইয়েরা, আপনারাও এই যুগের নব্য আবু জেহেলদের বিরুদ্ধে অমরের ভূমিকায় দাঁড়িয়ে স্যান্ডেলটা খুলে এদের জুতার স্যান্ডেলটা খুলে গালে গালে লাগাই দিবে। এত ভাবসাব কেন তোমার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে এত বাধা দাও কেন? একটু মনে দেখো, ফেরেশতারা কিন্তু পারমিশন ছাড়া পেদানি দিবে। কত বড় সাহস! আচ্ছা, কমন সেন্স কি বলে? কোরআনের মাহফিলে আলেম উলামারা কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেন? হ্যাঁ, কথা বলেন। আলেম উলামারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবেন, তো পারমিশন নেওয়া লাগবে কেন? এই জমিন কি আপনার বাপ দাদার নাকি? জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, এই জন্য আল্লাহর কোন গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই। পারমিশন ওয়ালা লোকদের মাহফিলে আমার যেতেও ইচ্ছা হয় না। কিসের পারমিশন? কার কাছ থেকে পারমিশন? আমরা তো কোনো দলের পক্ষে কথা বলছি না, আমরা কোনো ব্যক্তির পক্ষে কথা বলছি না, আমরা কোনো দল বা ব্যক্তির পূজারী নই। উলামায়ে হক আল্লাহর এই জমিনে নবীদের প্রতিনিধিত্ব করেন। তারা এই জমিনে কোন নেতা কিংবা কোন দলের প্রতিনিধিত্ব করেন না। আল্লাহর এই জমিনে তারা কেবলমাত্র আল্লাহ আর রাসূলের দিকে মানুষকে আহ্বান করেন। আমরা কোন ব্যক্তির পূজা করি না, আমরা কোন দলের পূজা করি না। সুতরাং আল্লাহ আর রাসূলের দিকে যেই সকল প্রোগ্রামগুলোতে আমরা আহ্বান জানাই, আমার ভাইয়েরা, যারাই এই সকল প্রোগ্রামগুলোতে বাধা দিবে, আপনাদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেরকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। মনের দুঃখ রাখার আর জায়গা নাই। কি ভাবসা বলালো! আল্লাহ এদেরকে হেদায়াত দিক। হেদায়াত না থাকলে আল্লাহ যেন এগুলারে করোনা দিয়া মেরে ফেলে। আগে তো হেদায়াতের জন্য দোয়া করছি। হেদায়াত থাকলে ভালো, আল্লাহ যেন এদেরকে হেদায়াত দেয়, আর না থাকলে করোনা দিয়ে আল্লাহ এগুলারে শেষ করুক। মরতেছে নাকি? নিজের মৃত্যুর কথা স্মরণ করুন, আল্লাহকে একটু ভয় করুন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়া, কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করা, এটা মানুষের স্বভাব না আবু জেহেলের স্বভাব? কথা বলেন। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগের কাফের মুশরিকরা আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। রব্বুল আলামিন সেই যুগের কাফের মুশরিকদের চরিত্র কোরআনে কারীমে তুলে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলছেন, কাফেরেরা বলতো, খবরদার কোরআন শোনা যাবে না, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না। কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করুক, যেখানেই কোরআন প্রচার আর প্রসারের কাজ করা হবে, ওয়ালগাও, সেখানে বিশৃঙ্খলা লাগাও, গন্ডগোল লাগাও, ঝামেলা পাকিয়ে দাও। আবু জেহেল আর সেই যুগের কাফের মুশরিকদের চরিত্র রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করলেন। আমার ভাইয়েরা, আবু জাহাল সেই যুগের কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যুগেও পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু লোকেরা নব্য আবু জেহেলীয় কায়দায় আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে। আল্লাহর কোরআন প্রচারে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এই সকল লোকগুলোর রক্ত যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হয়, নিঃসন্দেহে এদের রক্তে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। বলে কোরআন প্রচারে আপনার এত কাতুকুতু কেন? কোরআন প্রচারে তো কাতুকুতু লাগতো আবু জেহেলের, আপনার কাতুকুতু কেন?
ওই দিন এক মাহফিলে গেলাম ফেনীতে। তা আমি উঠার আগে একজন আলেম বক্তব্য রাখছেন, তো শ্রোতারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। একজন দেখলাম এরকম করে, আমি আবার স্ট্রেট ফরওয়ার্ড, আমাকে যারা চিনেন আপনারা জানেন আমি যা বলার সব সামনাসামনি বলি, লুকাই লুকাই কিছু বলি না। তা আমি বললাম কি আপনার কি হঠাৎ করে কাতুকুতু উঠলো নাকি, আপনি এমন এমন করে কেন? হুজুর সমস্যা আছে। কি আছে? বললাম এরা তো আল্লাহু আকবার বললো, এখানে সমস্যার কি? কয় সমস্যা আছে। আমি বললাম এই আল্লাহু আকবার শোনার পরে তো সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল আবু জেহেলের। তো আল্লাহু আকবার পরে, আল্লাহু আকবার বলার পরে কারো যদি সমস্যা সৃষ্টি হয়, বুঝতে হবে এর ভিতরে আবু জেহেলের কিছু ভাইরাস টাইরাস মনে হয় আছে। আল্লাহু আকবার শোনার পরে আপনার এরকম 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 হইল কেন? এরকম কিছু মানুষ কি আপনাদের কুমিল্লাতে আছে নাকি? আছে না?